কেন নীলু, তোমার এখনো মন ভরেনি বুঝি? না, পরিষ্কার করে বলো তুমি কি চাইছো। তোমার ভুরি ভুরি প্রশংসা আমিও একটু করি, তবে তোমার নাম কুড়োনোর কোটা পূর্ণ হবে। হ্যাঁ, কি চাইছো বলো। আমি তো ভুলেই গেছি, এখানে তোমার বড় উপস্থিত রয়েছে। তার বুঝি তোমার গর্বে এখনো বুকটা চওড়া হয়নি? তার বউয়ের নামে ধন্য ধন্য করলে তবেই আমাদের কি রেহাই পাওয়া যাবে নাকি? না দিদি, কিছু বলতে হবে না। আমি সবার জন্য রান্না করেছি, সবার ঠিকঠাক মনে হয়েছে, সবার খেতে ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। কোনো নাম প্রশংসা পাওয়ার ইচ্ছে আমার নেই, শুধু ভুল হলে ধরিয়ে দিও। এলেন বড় বিনয়ের অবতার, ন্যাকামি দেখে গা জ্বলে যাচ্ছে। দিদি দিদি দিদি, এভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই। মা, মা, দিদি তো না খেয়ে উঠে গেল। আমি কি দিদির খাবারটা ঘরে দিয়ে আসবো? না, তোমায় কিছু করতে হবে না, আমি দেখছি। মা, আমি ঘরে যাচ্ছি, গুড নাইট। একটা কথা বলছি যে শোনো না, ডোরা তো কিছু খেলো না, তো যদি রাতে খেতে পায় তুমি প্লিজ ওর জন্য একটু স্যুপ বানিয়ে দিও। আর হ্যাঁ, মেক শিওর যে স্যুপটা যেন তুমিই বানাও, ও নয়। চলি, গুড নাইট। Shruti, I'm done. আমারও খাওয়া হয়ে গেছে, উঠলাম। আচ্ছা নীলু, বলছি তুমিও এবার বসে পড়ো, খাবে এসো। হ্যাঁ, এই তো সবার প্লেটগুলো তুলে আমি খেতে বসছি। নীলু, এই সমস্ত কাজের জন্য এখানে লোক আছে, রঘুদা সব করে নেবে। তুমি এসো, এসে বসো, খাবে, এসো। আরে নীলু, ছোট বৌমা, রান্নাগুলো ভালো ছিল। কে? আমি আসলে তোমাদের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দরজাটা খোলা, ভাবলাম হয়তো সদ্য বিবাহিত কাপল হাত ধরাধরি করে মর্নিং ওয়াকে বেরিয়েছে, কিন্তু না, ঘরে তো এসে দেখলাম তুমি একাই শুয়ে আছো। বউকে একা ফেলে বর কোথায় গেল? কি কাণ্ড বলো তো। হ্যাঁ, চুপ করে আছো কেন নীলু? তুমি জানো তো আদৌ, মানে তোমার বর কোথায় গেছে সেটা তুমি আদৌ জানো তো, নাকি তোমাকে না জানিয়েই কোথাও গেছে? রাতে এ ঘরে শুয়েছিল তো, নাকি আলাদা শুয়েছিলে? কি বলবো আমি, আমরা একসঙ্গে থাকি না, দিদি জেনে গেলে তো সূর্যদার দেওয়া শর্ত লঙ্ঘন হবে। কিন্তু দিদি ছাড়বে বলে তো মনে হয় না। কি বিপদে পড়লাম। আরে নীলু, চুপ করে আছো কেন? বলো, আমার কাছে কিসের লজ্জা, আমাকে তো বলো। তোমার বর কোথায় গেছে তুমি আদৌ জানো তো, নাকি জানোই না? বেশ জানে বৌমুনি, বেশ জানে। কিন্তু তোমার আমার রুমে এত সকাল সকাল কিসের দরকার? এই তো এসে গেছে বর। তা ভাই, নতুন বউকে একা ফেলে কোথায় ঘুমোতে গেছিলে? এদিকে তো বাড়ির সকলের সামনে তুমি নীলুকে চোখে হারাও, আর অন্যদিকে রাতের অন্ধকারে লুকিয়ে অন্য ঘরে গিয়ে ঘুমাও বউকে একাই ঘরে ফেলে। এটাই বুঝি তোমাদের প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক? আরে নীলুর মুখটা দেখো,
ধরা পড়ে গিয়ে একবারে শুকিয়ে চুন হয়ে গেছে। হুম, রাই তোমার চা। মা পিসিমণি দাদাভাই খেয়েছে বৌমনি? সবাইকে দেবো, তুমি আগে নাও না। তুমি আগে ওদের দিয়ে আসোনি কেন? কারণ তুমি কাল রাত থেকে কিচ্ছু খাওনি। কতবার আমি আর স্রোত তোমায় বললাম কিছু খেতে, কিন্তু না, জল আর বিস্কুট খেয়ে শুয়ে পড়লে। তাই এখন এই চা আর মুড়িটুকু খাও, আমি পরে জল খাবার করছি। হ্যাঁ বৌমনি, আমি চা নিয়ে নিচ্ছি, আজ আমার তাড়া আছে, লাইব্রেরিতে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একেবারে ভাতে ভাত বসাচ্ছি, তুই একেবারে খেয়ে যা, তাহলে দেরি হলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর যখন ফিরে আসবি তখন আমি কিছু একটা বানিয়ে দেবো, খেয়ে নিস। কিন্তু আজ তো নীলু শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলার নেমন্তন্ন করতে যাওয়ার কথা। বৌদি যেভাবে টেনশন করছে, আজ গেলেই ভালো হতো, কিন্তু স্রোত না গেলে কে যাবে? হ্যাঁ, আমি আর বৌমনি না হয় চলে যাবো সূর্যর বাড়িতে। না, তোর ও বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কেন? কেন আবার? তুই ও বাড়িতে যাবি, তোকে দেখে আবার ঝামেলা শুরু হবে, আর তার প্রভাব গিয়ে পড়বে আমার নীলুর ওপর। অনেক অশান্তি করেছিস রাই, আর ভাল লাগছে না, এবার থাম। আর একটা কথা, ওটা এখন সূর্যর বাড়ি নয়, ওটা আমার নীলুর শ্বশুর বাড়ি, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি আর পিসিমণি যাই। আমি? হ্যাঁ পিসিমণি, বয়োজ্যেষ্ঠ কেউ গেলে তো ভালোই হবে। কিন্তু আমি চলে গেলে বৌদির সাথে কে থাকবে? রাই আছে জানি, কিন্তু ওকে যদি কোনো কাজে বেরোতে হয় তখন? একটা কাজ করছি, আমি এক্ষুনি লাইব্রেরি বেরিয়ে যাচ্ছি, আমি ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবো, আমি বিকেলের মধ্যে কাজ ছেড়ে ফিরে যাবো, ঠিক আছে? তারপর তিনজন মিলে যাবো। পিসিমণি তুমিও চলো না আমাদের সাথে, বৌমনি তো ঠিকই বলেছে, বয়স্ক কেউ গেলে আমাদের সাথে ভালো হবে, বড় কেউ গেলে। মা, তুমি থাকতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো? কেন 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 আমার অসুবিধা হবে কেন? আমার ছেলে তো আছে আমার সাথে বাড়িতে। হ্যাঁ, এমনিতেও তো দিদিভাইকে বাবার অফিসে যেতে হবে, তাই না রে দিদিভাই? তুই বরং সেটাই সেরে আয়। ব্যাস, এই তো হয়ে গেল সমাধান। এই স্রোত, আমি বরং তোমাকে পাউরুটি সেঁকে দিই, তুমি একটু খেয়ে বেরিও, আর তখন পরে ক্যান্টিনে কিছু একটা খেয়ে নিও, ঠিক আছে? আমি চট করে স্নানটা সেরে যাও আসি। যাও যাও। আই নীলু, আমার মামের জন্য এক গ্লাস জল নিয়ে এসো। না, একদম না, ওর হাতে আমি জল খাবো না। যে হাতে ঘর মুছছে সেই হাতে জল দেবে? ছি 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 ছি। এই মেয়ে, সবকিছু ঠিক করে দেখে নাও, কিচ্ছু যেন পড়ে না থাকে, সব ঠিক মতো করে তোলো। হ্যাঁ রে ডোরা, তোর শাশুড়ি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মা তো মন্দিরে পুজো দিতে গেছে মম, আর বাবা, সূর্য, টিকলু সবাই অফিসে। আচ্ছা তুমি চলো তো আমার ঘরে চলো তো, এসো এসো। এই যে নীলু, প্যাকেটগুলো আমার ঘরে পৌঁছে দাও, বুঝতে পেরেছো? দেখে এসো মম, ভিজে আছে, আবার পড়ে টরে যেও না। আস্তে 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 দেখে দেখে। দিদি, আপনি কখন এলেন? এই তো আপনি এসেছেন। বাপ রে বাপ, এসে যা অভিজ্ঞতা হলো কি বলবো আপনাকে। এত বাজে কাজের লোক আপনি কোথা থেকে এনেছেন? আচ্ছা, পুরনো লোকটা কি চলে গেছে? শুনুন, আমি বলে দিচ্ছি, এ চলবে না, একে আপনি এক্ষুনি তাড়িয়ে দিন। বাপ রে বাপ, চারিদিকে একবারে জল ছিটিয়ে রেখেছিল, একটু হলে আমি পড়ে গিয়ে একবার আমার হাড় গোড় ভেঙে যেত। সূর্যর বউ দেখতে এসে তো একটা বিপদ ঘটাতাম। ও কাজের লোক নয়, ওর নাম নীলাঞ্জনা। আপনি যাকে দেখতে এসেছেন ও সেই, ও সূর্যের বউ। হ্যাঁ, ও সূর্যের বউ? না মানে, আমি তো ভেবেছিলাম না না, সরি সরি, আমি আসলে বুঝতেই পারিনি যে ও সূর্যের বউ। না না, ঠিক আছে, আপনার কোনো দোষ নেই, আমি তো ঘরের কাজে করছিলাম। ভুল তো হতেই পারে দিদি, ওকে দেখে তো বোঝার উপায় নেই, না লেখাপড়ায় না চলন বলনে, কোনটাতে ও সূর্যের উপযুক্ত বলুন? যে কারণ ভুল হতেই পারে।
ব্যাস 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 ব্যাস, এখানে দাঁড়ান। কত দাদা? 20 টাকা। আমার কাছে তো খুচরো নেই, 200 টাকা আছে, ভাঙানি হবে? না হবে না। আপনার খুচরো নিয়ে কেন ওঠেন না বলুন তো দিদি? আমি খেয়াল করিনি দাদা, খেয়াল করলে তো নিয়েই আসতাম। সবাই যদি এরকম বড় বড় নোট দেয়, এত খুচরো আমরা পাই কোথায় বলুন তো? আপনি এক কাজ করুন, ওই সামনের দোকান থেকে ভাঙিয়ে আমাকে দিন, আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশ। বলছি 200 টাকার খুচরো হবে? এইমাত্র দোকান খুলেছি দিদি, এত টাকার খুচরো এখন দিতে পারবো না। ও দিদি, আর কতক্ষণ দাঁড়াবো? আমার অন্য ভাড়া আছে তো। আসছি, কিন্তু আমি তো কোথাও খুচরো পাচ্ছি না। তা আমি কি করব? খুচরো লাগবে নাকি? হ্যাঁ যান যান, দেখুন, তাড়াতাড়ি দেখুন। হবে ভাই, তাহলে খুব উপকার হতো। ভাই, আমরা তোমাকে এত তাড়াতাড়ি দিদি বানাতে চাই না জানেমান। এটা কি করছেন? এই দেখো, আমরা তো তোমাকে হেল্প করার জন্যই ডাকলাম। কত চাই? 200, 500, 1000, সব খুচরো আছে। বাস, দিনে দুপুরে রাস্তায় অসভ্যতাম করছেন। সেই আমাদের ভুল বুঝলেন। আপনি একা একজন মেয়ে অসহায়ের মতো খুচরোর জন্য ঘুরে বেড়াচ্ছেন, সেটা দেখতে না পেয়ে আমরা চলে এলাম। খুচরো দেব, সাথে অন্য কিছুও দেব, নেবে নাকি? যান এখান থেকে, যত সব বাজে বাজে ছেলে। লজ্জা করে না এরকম নোংরামি করতে? আমরা কোথায় নোংরামি করলাম? আমরা তো ভালোর জন্যই এলাম। এই বাচ্চা আমার হাতটা চেপে ধরলো, হেৎ, খুব খারাপ। কই দেখি তো, হাতটা ভুলিয়ে দিই। ছাড়ুন, ছাড়ুন আমার হাত, আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি, আমার হাত ছেড়ে দিন, ছাড়ুন আমার হাত, ছাড়ুন, ছাড়ুন। দিদি, আপনার দাদার আমি সবার জন্য গিফট এনেছি, আর আমার মেয়ে জামাইয়ের গিফটটা আমি ডোরার হাতেই দিয়ে দিয়েছি। আর আপনার নতুন বইয়ের গিফট মানে রায়ের, না মানে নীলাঞ্জনার। এ নাও ধরো, এর মধ্যে বিদেশি ব্যাগ, বিদেশি কসমেটিক্স আছে, আর এই বক্সটা ডায়মন্ডের গয়না আছে, 7 লাখ। দামটা কেন বললাম বলো তো? আসলে তুমি তো ঠিক বুঝতে পারবে না, এই জন্য বললাম যাতে যত্ন করে রাখো। ভালোই করেছো মম দামটা বলে। ডায়মন্ড তো জীবনে চোখে দেখেনি, বুঝতেই পারতো না হয়তো। আরে সৌর্যর গিফটটা কাকে দেব? ওর বউকে? না না মম, একদমই না। তুমি বরং সৌর্য গিফটটা সৌর্য এলে নিজের হাতে ওকেই দিও, কারণ যার গিফট তাকে দেয়াই ভালো, তাই না? এই নীলুকে দিলে কোথায় কি করবে, কোথায় রাখবে, দরকার নেই। তুমি দিদি, আপনার মনটা ভালো নিয়ে আমি বুঝতেই পারছি। ছোট ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, সব ভেঙে গেল। একটা দিকে সান্ত্বনা, আজকাল কিন্তু ভালো কাজ জানা মেয়ে পাওয়া খুব মুশকিল। আপনি কিন্তু কাজ জানা খুব ভালো একটা বউ পেয়েছেন, এই দিক থেকে কিন্তু আপনি লাভবান হয়েছেন। সবই আমার কপাল দিদি, কি করব বলুন? আমার কপালে ছিল আমার সোনার টুকরো ছেলে, আর তার জীবনে এরকম একটা অঘটন ঘটলো। ছোটদার একার অঘটন নয় মা, ঠকেছি তো আমরা সবাই। আমাদের পুরো ফ্যামিলিকে ওরা একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে। কি ব্যাপার নীলু, কখন থেকে তো আমার মম বলছে গিফটগুলো নিতে। নেবে না গিফটগুলো নাকি? নাও। হ্যাঁ, একটা স্ক্যান্ডেলে জড়ানো মেয়ের জীবনে মেঘনা চাইতেই জল, ভাবা যায়? যাই হোক আন্টি, আমি আমার ঘরে গেলাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য গিফট। কেন যাচ্ছ? থাকো না, একটু বসো না। কতদিন পর আমি এলাম বলো তো। কে এলো এখন?
আরে দাঁড়িয়ে আছো কেন, যাও। হ্যাঁ আরে স্রোত, এসো মামনি, ভেতরে এসো। তোমরা কেমন আছিস? কেমন আছিস মেসি ভাই? আমি ঠিক আছি। আই নীলু, কে এসেছে? তোমরা এসো না, ভেতরে এসো। আচ্ছা নীলু, দেখাও তোমার বাড়ির লোককে নিজের হাতে কি কি গিফট তুমি পেলে। এসব আমাদের না দেখালেও খুব একটা কিছু এসে যাবে না। নীলু এখানে ভালো থাকলেই আমাদের শান্তি। এসব উপহার টুপহার নিয়ে না আমরা মাথা ঘামাবো আর নাই নীলু। আমাদের বাড়ির মেয়ে আমাদের মতোই সাধারণ, আর জীবনযাপনটাও খুবই ঘরোয়া। হ্যাঁ সেই, আপনারা তো শুধু আপনাদের মেয়ের ভালো থাকাটাই দেখছেন। আমাদের যে কি অবস্থা সেসবে আর আপনাদের কি এসে যায় বলুন? আপনারাই আবার এসে উল্টে ব্যঙ্গ করে কথা শোনাচ্ছেন আমাদের। না না দিদি, এভাবে বলছেন কেন বলুন তো? আমাদের দুই বাড়িরই তো একই অবস্থা। আর তাছাড়া যা ঘটেছে তাতে তো আমাদের কারো হাত ছিল না বলুন। কি করে জানবো সেই সত্যিটা? আপনাদের যে কোনো হাত ছিল না তার প্রমাণটা কে দেবে? আমি তো ডোরার মুখে শুনে একবারে অবাক হয়ে গেছি। এই মেয়ে বিয়ের দুদিন আগে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। আপনারা বলে ওকে ঘরে নিয়েছেন, আমি হলে তো একদম নিতাম না। সে আপনি কি করতেন আমাদের জানার দরকার নেই। আপনি কতটা জানেন সেটাও আমি জানি না, কিন্তু সেদিন মেজদি ভাইয়ের সাথে কি হয়েছিল এবারের লোকরা খুব ভালো করেই পুরো সত্যিটা জানে। এই, তুমি আবার আমার মমের মুখে মুখে কথা বলছো? তোমার তো বড্ড বেশি সাহস। বাড়ি বয়ে এসে এত কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? এটুকু বয়সে এত বড় বড় কথা। কথা শোনানোটা এদের তিন বোনের স্বভাব। মুখে কেউ এরা হারে না, তাতে এদের যোগ্যতা থাক বা না থাক। অপমান করতে এরা একেবারে এক্সপার্ট। স্রোত তো অপমান করেনি, আমাদের মেয়েটা এবারের বউ, আর ওকেই আপনারা সবাই মিলে অপমান করছেন। পুরনো কথা বারবার তুলে কি হবে এখন বলুন? আপনারা কি এই কারণে এলেন? হ্যাঁ, এমনিতেই বিয়ের পর থেকে আমাদের বাড়িতে শান্তি নেই, আপনারা কি ওই অশান্তির আগুনটা আরো বাড়াতে এলেন? অ্যাকচুয়ালি কেন এসেছেন বলুন তো, সেটাই তো বুঝতে পারছি না। সে কথা তো আমরা এসেই বলেছি দিদি, মেয়ে জামাইকে অষ্টমঙ্গলে নিমন্ত্রণ করতে এসেছি আমরা। দেখুন, আমার ছেলে অষ্টমঙ্গলায় যাবে কিনা সেটা আমি বলতে পারছি না। আমার নিজের দাদা ফিরলে তো আমি কখনো দেখিনি যে তার বউ তাকে চা বানিয়ে এনে দিচ্ছে। এবার একই বাড়িতে দুই বউয়ের ক্ষেত্রে দুটো আলাদা নিয়ম কি করে খাটে বলুন? বড়দেরকে দেখেই তো ছোটরা শেখে, তাই না? সূর্য, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। মা, কেউ কি এসেছিল? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির লোকজন এসেছিল। হ্যাঁ, বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে হাজির। আরে বাবা, আসার আগে মানুষ তো একবার জানায় নাকি? বাবা, কি বাজে ব্যবহার! আসার পর থেকেই শুধু কথা শুনিয়ে গেল। আর ওই ছোট বোনটা, বাপরে বাবা, একেবারে যাচ্ছে তাই। না সূর্য, ওই বাড়ির মেয়েকে বিয়ে করে তুমি কি যে ভুল করেছো, কি যে বলবো না। দেখুন, ঠিক করেছি না ভুল করেছি সেটা আমাকেই বিচার করতে দিন, কারণ সংসারটা তো আমি করব, আপনি নয়। আচ্ছা মা, ওদের বাড়ি থেকে কে কে এসেছিল? আমি জানি তুমি স্পেশালি কার কথা জানতে চাইছো। দিদি আমায় ডাকলে? হ্যাঁ, তুমি হঠাৎ করে
ঘরে চলে গেলে কেন? সূর্য অফিস থেকে এসেছে, ওর জন্য 1 কাপ কফি করে দাও। হ্যাঁ। দাঁড়াও নীলু, তোমার বাড়ি থেকে নাকি লোকজন এসেছিল, কিন্তু কেন? মানে কোনো সমস্যা হয়েছে কি? অষ্টমঙ্গলা নিমন্ত্রণ করতে তোদেরকে ওদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু আমি বলে দিয়েছি তুই ওই বাড়িতে আর যাবি। তুই স্বার্থপর ভাই, তুই স্বার্থপর। তুই নিজে নিজেকে সরিয়ে নিলি আর ওই অন্ধকারে ঠেলে দিলি তোর বোনটাকে। স্বার্থপর ভাই। মা, আমি স্বার্থপর? এই সবকিছু জেনেও তুমি এরকম বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, তুই স্বার্থপর। আরে বাবা, ওকে ছাড়ো না, ওর সাথে কথা বলে কি হবে? কোনো লাভ নেই কথা বলে। তার থেকে বরঞ্চ আপনার নীলুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি, অনেক অনেক বেটার কাজ হবে। আর সমাজের ভয় পেও না, সমাজের থেকে আমাদের 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 বোনের জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে যেভাবেই হোক ওই ভয়ানক পরিবেশটা থেকে ফিরিয়ে তো আনতে হবে, নাকি? আমারও তাই মনে হয়, সেটাই মনে হয় সব দিক থেকে ভালো হবে। ফোন। সূর্য ফোন করছে। হ্যাঁ, তাহলে ফোনটা ধর না, হা করে কি দেখছিস? ফোনটা ধর, দেখ নীলুর ওদিকে কিছু হয়ে গেল কিনা। আমি এটা কিছু করে হ্যালো। হ্যাঁ রাই, হ্যাঁ বলছি, আজ তোমাদের বাড়ি থেকে অষ্টমঙ্গলা নেমন্তন্ন করতে এসেছিল। আমি বাড়িতে ছিলাম না, এই জাস্ট ঢুকে শুনলাম সবটাই। তুমিও বাড়ির সবাইকে বলে দাও আমি কাল যাব নীলুকে নিয়ে। অবশ্যই যাব। যখন সমস্ত নিয়ম পালন করে বিয়েটা করেছি, তখন বাকি যা যাবতীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলোও পালন করব। কেউ যেন এ নিয়ে কোনো টেনশন বা মন খারাপ না করে। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল আমার, মনে হচ্ছিল সবার কাছে হেরে গেলাম, কিন্তু তুমি আমায় জিতিয়ে দিলে সূর্য, প্রমাণ করে দিলে তোমায় ভরসা করে আমি কোনো ভুল করিনি। হ্যালো হ্যালো হ্যালো, শুনছো তুমি? হ্যালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এসো, আমরা অপেক্ষায় থাকবো। এখন রাখি। ওকে। এত যদি কাজ করে তাহলে নতুন বউকে সময় দেবে কখন সূর্য? আর বউয়ের সঙ্গে ভাবসাবি বা হবে কি করে? এত রাতে কিছু দরকার? দরকার তো ছিল, কিন্তু এখন তো দরকার মিটেই গেল। নীলু নীলু নীলু, সরি, দরকারটা আমার। আসলে ব্যাক পেনটা না ভীষণ জ্বালাচ্ছে গো, ওষুধ আনতে ভুলে গেছি। ডোরাকে বললাম, ডোরা বললো সূর্যর কাছে নাকি সব রকম ওষুধ থাকে। তা তুমি কি দিতে পারবে? আমি তো জানি না ওষুধের বাক্স কোথায় থাকে। হ্যাঁ মম, সেটা সূর্যই বলতে পারবে। কিন্তু নীলু, সূর্যর কাজ কতক্ষণ চলবে? না মানে আজও কি সারা রাত সূর্য স্টাডিতেই থাকবে? স্টাডিতে তো দেখলাম অন্ধকার, কেউ কাজ করলে তো আলো জ্বলতো। তবে কি সূর্য ঘুমিয়ে পড়েছে? কিন্তু কেন? নতুন বউ ঘরে একা, আর সূর্য ওখানে ঘুমোচ্ছে। কি রে ডোরা? ওকেই জিজ্ঞাসা করো না মম, যে বউ সেই তো ভালো বলতে পারবে, তাই না? কি
কিছু বলার নেই তো? সবটা ধরা পড়ে গেছে নীলু। কি জানো তো, মিথ্যে না বেশি দিন চাপা থাকে না। কোনটা অভিনয় আর কোনটা সত্যি সেটা বেরিয়েই এলো। যদিও সেদিন ভোরবেলায় আমি ধরে ফেলেছিলাম। বেকার সৌর্য আমার সামনে এসে মিথ্যাচার করলো কাজের বাহানায়। আমিও তককে তককে ছিলাম, কবে ওদের দুজনকে হাতে নাতে ধরবো। বিয়ের নামে এখানে কি নাটক চলছে সেটা তো দেখেই নিলাম। বাইরে সত্যিকারের বর বউ, সৌর্য আসলে তোমাকে বউয়ের মর্যাদাই দেয় না, সেটাই প্রমাণ হয়ে গেল। তুমি ভাবো মম, দুজনে মিলে কি সুন্দর অ্যাক্টিং করছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে দুজনে সলা পরামর্শ করে এই নিখুঁত অ্যাক্টিংটা চালাচ্ছে। নীলু, তোমরা দুজনে বরং একটা কাজ করো জানো, সিনেমা সিরিয়ালে একবার ট্রাই করতে পারো। হেসো না মম, দাঁড়াও না, আই এম শিওর তোমরা চান্স পাবেই পাবে। কিন্তু শোনা, জীবনটা তো অভিনয় দিয়ে চলে না। সৌর্যদা, সৌর্যদা ঘুমিয়ে পড়েছে মনে হয়, কিন্তু এখন এখন কথাগুলো না বললেই নয়। সৌর্যদা, সৌর্যদা, সৌর্যদা। নীলু, নীলু কি হয়েছে? তুমি এত রাতে এখানে? হ্যাঁ, একটু কথা ছিল। কেন, কি হয়েছে আমাকে বলো। সরি, এত রাতে তোমার ঘুম ভাঙালাম, কিন্তু আমাকে আসতেই হতো, আমি না এসে পারলাম না। তুমি বলেছিলে নিজের লড়াই নিজেকেই করতে হবে, কিন্তু সেই লড়াই আমি করব কি করে আমি বুঝতে পারছি না। নীলু, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। আচ্ছা আচ্ছা, তার আগে তুমি এখানে এসো, এসে বসো। না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এক্ষুনি দিদি আর ওনার মা এসেছিলেন আমাদের ঘরে। হ্যাঁ, এটা দেখার জন্য যে আজকে রাতেও তুমি সৌর্যদা, তুমি আমাকে যা যা শর্ত দিয়েছিলে আমি কিন্তু সবটা মানছি। বিয়ের প্রথম রাতে তুমি আমাকে যা যা মানতে বলেছিলে সবটা মেনে চলছি, কিন্তু তুমি মানছো কি? মানলে কিন্তু এরকম একটা পরিস্থিতি আমাকে ফেস করতে হতো না। সেদিন দিদি তো প্রায় আমাকে ধরেই ফেলেছিল। তুমি সঠিক সময় এসে পড়েছিলে বলে বেঁচে গেছিলাম। আমি এইভাবে বলিনি, আপত্তি কেন হবে মা? কিন্তু বাবার জমানো টাকা যে আর বেশি আছে তা তো নয়। বিয়ের অনেক খরচ হয়ে গেছে, তারপর ওই টাকা থেকে পাওনাদারদের পেমেন্ট দেওয়া হয়েছে। বিয়ের জন্য যা খরচা হয়েছে সেটা তোর জন্য হয়েছে রাই, নীলুর জন্য হয়নি। আর বিয়ের টাকা যে অপচয় হয়েছে সেটা তোর জন্যই হয়েছে, তাই নীলুকে আমি এর থেকে বঞ্চিত করতে পারবো না। মা, বিয়ের টাকা অপচয় কেন বলছো? মা, বিয়েটা তো নীলুরই হয়েছে, আর বিয়ের আগেই তো আমার যা ছিল আমি নীলুকে দিয়ে দিয়েছি। আমার কাছে তো আর কিছু ছিল না। তুই যা দিয়েছিস, আমি দিইনি। আমি স্বেচ্ছায় আমার মেজমের বিয়ে দিইনি। তুমি আর আমি কি আলাদা? হ্যাঁ, আলাদা আলাদা। আমরা সম্পূর্ণ আলাদা দুটো মানুষ, তাই আমাদের মতামত আলাদা, আমাদের চিন্তা ভাবনাও আলাদা। তুই কি মনে করিস বলতো রাই? নীলু সারা জীবন শুধু তোর দয়া নিয়ে বেঁচে থাকবে। তুই দয়া করে নিজের হাতে ছেড়ে যেটা নীলুর হাতে তুলে দিয়েছিস, শুধু সেইটুকুই ওর প্রাপ্য। ওর বাবা মায়ের থেকে ওর কিচ্ছু প্রাপ্য নয়, তাই তো? শোন রাই, ওর বাবা চলে গেছেন, কিন্তু আমি বেঁচে আছি। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন নীলুর সাথে আমি এই অবিচার হতে দেব না, কিছুতেই না।
কিভাবে এতটা বদলে গেলে মা? তুমি কি বলে যাচ্ছ তখন থেকে এসব? আমি ওভাবে কিচ্ছু বলিনি মা, তুমি জানো সেটা। আমরা 3 বোন, তোমরা সব সময় আমাদের 3 জনকে এক নজরে দেখে এসছো, সমান গুরুত্ব দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি মানলাম নীলুর অষ্টমঙ্গলে খরচা খরচ হবে, আমি তো বলছি সেটা নিশ্চয়ই হবে। আমাদের পক্ষে যতটা ভালোভাবে করা সম্ভব আমরা তেমন ভাবেই করব। কিন্তু এই লিস্টটা তুমি দেখেছো? এই লিস্টটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে মা, আমি সেই জন্যই বলেছি এই কথাগুলো। সামনেই বাবার কাজ, অনেক খরচা খরচ আছে, তার মধ্যে যতদিন না পর্যন্ত আমার চাকরিটা কনফার্ম হচ্ছে, একটা রেগুলার আয় নিশ্চিত হচ্ছে, ততদিন এই বাড়াবাড়ি খরচগুলো খুব ভয় করছে, আমার খুব রিস্ক মনে হচ্ছে। আমি সেই জন্যই বলেছি কথাগুলো। ও মা, তুমি আবার সেই কথাটা বুঝলে না? আমি অত কিছু জানি না রাই, আমি শুধু এটুকু জানি যে নীলু আসবে, জামাই আসবে, ওদের জন্য এই খাতির যত্ন আমাকে করতে হবে। আমি না ভাবতেই পাচ্ছি না, সামান্য পেপার মানে কেউ জানে না। দিদি, আপনি কাকে ধরে এনেছেন বউ করে বলুন তো? কি হয়েছে মা? বলছি আমি বলছি, কি বলবো বলো তো? তোমার বউ পেপার মানে জানে না? হ্যাঁ, এই যে আমার মম পেপার আনতে বলেছে, তার মানে এই খবরের কাগজ নয়, গোলমরিচ গুঁড়ো। শুনেছো কখনো? শুনেছো? সল্ট অ্যান্ড পেপার, নুন আর গোলমরিচ গুঁড়ো। আচ্ছা ডোরা, ও কোথা থেকে শুনবে বল? ও কি কনভেন্টে পড়েছে না কোনো বড় রেস্টুরেন্টে খেতে গেছে কোনোদিন? মা লোকসভা তো এবার নাক কাটা যাবে এরকম কাণ্ড করলে। আজ নেহাত ডোরার মা এখানে রয়েছেন, কিন্তু বাইরের অন্য কোনো গেস্ট থাকলে তোমার ছোট ছেলে এরকম রত্ন বউকে সামলাবে কি করে? তোকে সেসব নিয়ে ভাবতে হবে না দাদা, আমি তো তোরই ভাই, তুই যেমন পেরেছিস আমিও পারবো। তুমি কি মিন করতে চাইছো সৌর্য? তোমার এই অশিক্ষিত বউয়ের সঙ্গে তুমি আমার তুলনা করছো, যে সামান্য পেপার মানেই জানে না। হ্যাঁ, মানছি যে ও আন্ডার গ্রাজুয়েট, কলেজের গন্ডিটুকুও পেরোয়নি, কিন্তু বেসিক ইংরেজিটুকুও জানে না। সেখানে আমি কনভেন্ট এডুকেটেড, মাস্টার্স কমপ্লিট করে রিসার্চ করছিলাম। হ্যাঁ, শেষ করিনি, সেটা আলাদা বিষয়। দেখলে তো বৌমনি, সামান্য একটা তুলনা, তোমাকে হিউমিলিয়েট করেও আমি কিন্তু সেরকম কিছু বলিনি। আমি দাদার সাথে মজা করে জাস্ট এই কথাটা বললাম, তাতেই তোমার এতটা গায়ে লেগে গেল। কিন্তু তুমি অন্য একটা মেয়েকে সবার সামনে দাঁড় করিয়ে তার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করে যাচ্ছ, তাতে তার কিরকম লাগতে পারে সেটা তুমি ভেবে দেখছো না। আচ্ছা বৌমনি, এই পৃথিবীতে সবাইকে সবকিছু পারতে হবে এরকম কোনো নিয়ম আছে কি? কেউ কিছু বেশি জানে, কেউ কিছু কম। তার মানে এই নয় যে কম জানে তাকে ছোট করাটা বিরাট বাহাদুরি। সূর্য, তোর বৌদির সাথে একদম এভাবে কথা বলবি না কিন্তু। আমি তোকে আগেও বলেছি ডোরার একটা মান সম্মান আছে, তোর বউয়ের একটা বেসিক এডুকেশনও নেই, সেই নিয়ে এই বাড়িতে এসেছে ও, আর তুই ওর হয়ে বড় বড় মুখ করে ওকে ডিফেন্ড করছিস। দেখ দাদা ভাই, আমি কিন্তু আগেই বলেছিলাম প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, যেমন বৌমনির আছে সেরকম নীলুরও আছে। সে কি মম, তুমি তো এই এলে, এর মধ্যেই চলে যাবে? না রে, এরপর আর এখানে থাকা যায় না। এই জন্যই বলে কুটুম বাড়িতে যত কম থাকা যায় ততই ভালো। এনিওয়ে, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। আন্টি, আমার আর খিদে নেই, আমি উঠলাম। দিদি 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 খেয়ে যান দিদি।
এভাবে অপদস্থ কি না করলে চলছিল না? মানেটা যদি নাই জানতে জিজ্ঞাসা করে নিলেই পারতে তো। মা, আমি যদি ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করতাম তাহলে ওনারা কি ভাবতেন না ভাবতেন? থাক, আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না। এখন আবার কে এলো? আচ্ছা মা দাঁড়াও, আমি দেখছি। ও আসুন 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 আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। সে কি রে, এত বড় একটা পার্সেল কোথা থেকে এসছে এটা? আসলে এটা আমি কাল অর্ডার দিয়েছিলাম। এগুলো সব অষ্টমঙ্গলার গিফট, ও বাড়ি নিয়ে যাব। এত জিনিস সূর্যদা গিফট হিসেবে নিয়ে যাবে আমাদের বাড়িতে? আজও সবার সামনে আমার জন্য এত লড়াই করলো। এমন একজন আদর্শ স্বামী কোন মেয়ে না চায়? কিন্তু সবার ভাগ্যে কি আর সুখ থাকে? থাকে না। তোমার সব আয়োজন দিদি ভাইয়ের জন্য, তোমার সব রাগ দিদি ভাইয়ের ওপর, সব অভিমান দিদি ভাইকে ঘিরে, ভালোবাসাটুকুও দিদি ভাইয়ের জন্য। আমার ভাগ্যে কিছু নেই, সবটাই ফাঁকি। সবার সামনে তোমরা বড়বউ যতই নাটক করো না কেন, আমার নজর কিন্তু বাজ পাখির মতো। এই যে তোমার বর অষ্টমঙ্গলা নিয়ে এত লাফালাফি করছে, তোমার কি মনে হয় সবটা তোমার জন্য? কাম অন নীলু, তুমি নিজেও না খুব ভালো মতো জানো এগুলো সব তোমার জন্য নয়। সে কিন্তু এগুলো করছে তার প্রেমিকাকে কাছ থেকে দেখতে পাওয়ার জন্য। না মানে এইরকম সুযোগ তো বারবার পাওয়া যায় না, তাই না? তাই তুমি আর তোমার বর যতই বাড়ির লোকের সামনে আদর্শ স্বামী স্ত্রীর ভরণ করো না কেন, পারলে ওই বাড়িতে গিয়ে না নিজের বরকে একটু চোখে চোখে রেখো, কেমন? নাহলে তো এমন হলো গেল এক বউকে নিয়ে আর ফিরে এলো আর এক বউকে নিয়ে। দিদি, আমার স্বামীর ওপর আমার আস্থা আছে, আমি ওর স্ত্রী। হ্যাঁ, আমি মানছি আমার দিদি ভাইয়ের সঙ্গে ওর একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সেটা এখন অতীত। ও এখন বিবাহিত। 7 পাকের বন্ধনকে অস্বীকার করে ও ওর অতীতে ফিরবে না, এটুকু বিশ্বাস আমার ওর উপর আছে। রাতারাতি ভালোবাসতে না পারুক, কিন্তু স্ত্রীর প্রতি কর্তব্য থেকেও কখনো বিচ্যুত হবে না। সেই আস্থা আমার ওর ওপর দৃঢ়, আর সেই কর্তব্যের প্রমাণ তোমরাও বারবার পেয়েছো। দাঁড়াও 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 নীলু, দেখো বড় যা হিসেবে তোমাকে একটা অ্যাডভাইস দিই, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আস্থা ভাঙলে ঘা তোমাকেই খেতে হবে নীলু। পস্তাতে কিন্তু তোমাকেই হবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার জীবনে কি আছে নীলু? ওইদিকে দেখো, রাই আর সৌর্যের জীবনে কিন্তু দুজনেই রয়েছে, আর এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে, রাইট? নিজের জায়গার মতো ভাইবস কি আর কোথাও পাওয়া যায় বলো? হ্যাঁ, কি হলো? খাও যাবি না তুই, এখানেই দাঁড়িয়ে থাকবি। কেন, কি হয়েছে আবার? আচ্ছা তুই কিছুক্ষণ মায়ের কাছে আদর খা, গল্প টল্প কর, আমারও ঘরে কিছু কাজ আছে। মানে আমার কি কাজ আছে? তোকে বলবো কেন? আমারও ঘরে কাজ আছে, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি ব্যাস। দিদি ভাই তুই চল। কি রে, চল 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 চল।
আরে সূর্য, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। হ্যাঁ, বসো না। আচ্ছা সূর্য, বলছি তোমার মা বাবা বাড়ির সবাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ঠিকঠাক বাহ আছে। বাহ। এক মিনিট পিছনে। হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। বৌনি, বলছি শোনো না। হ্যাঁ, বলছি দেখো, আমিও না মিষ্টির ভক্ত একদম নই, তার থেকে তুমি আমাকে বরং এক কাপ কফি করে দাও। একদম একদম এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। বলছি তোমরা কেউ কফি খাবে? আমি একটু খাবো। একই যাত্রায় পৃথক ফল কেন হবে? আমাকে একটু কফি দাও। তোমরা কেউ খাবে? না আমরা খাবো না, আমরা খাবো না। তুমি সৌজটা খাও। যাও 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 যাও। সৌর্য, এদিকে একটু এসো। এসো বাবা, এসো, বসো বসো। বলছি সৌর্য, আর দুদিন বাদে তো তোমার শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ এ বাড়িতে। তো আমি ঠিক করেছি আমি যাব, নিজে গিয়ে তোমার মা বাবা বাড়ির সবাইকে বলে আসবো। তোমার দায়িত্ব, তোমায় কিন্তু সবাইকে নিয়ে বাড়িতে আসতে হবে সূর্য। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একদম চিন্তা করবেন না। তাহলে আমি এক কাজ করি, সবার জন্য গিফট এনেছিলাম, সেই গিফটগুলো এবার খুলি। না না না, এখন না, এখন না, এখন না। আরে বাবা, সবাইকে আসতে দাও। বৌমুনি, স্রোত এরা আসুক, তারপরে গিফটগুলো খোলা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, বৌমুনি স্রোত নয়, তুমি আসলে অপেক্ষা করছো দিদি ভাইয়ের জন্য, কারণ তুমি সবকিছু ওকে দেখাতে চাও আমায় কত ভালো রেখেছো। কেবল আমি জানি আমি কত ভালো আছি। এখানে আসার আগেও নিখুঁত অভিনয়ের তালিম নিয়ে এসেছি আমি। যাতে হ্যাপি কাপলের অভিনয় কোথাও ফাঁক না থেকে যায়। কি করছো বলো তো তুমি? চোখ খুলবে না কিন্তু। খুলছি না। কি হচ্ছে একটু বলবে আমাকে? দেখতে পাবে, দাঁড়াও। সূর্য, আমি আর চোখ বন্ধ রাখতে পারছি না। এই তো, এবার চোখটা খোলো। আরে ক্যান্ডেলস, এটা তো আমার ফেভারিট। কি সুন্দর গন্ধ, রোজ, ল্যাভেন্ডার, কি সুন্দর স্মেল গুলো। ইয়েস, আমি তো জানি যে সেন্টেড ক্যান্ডেলস তোমার ফেভারিট, তাই জন্যই ট্যুর থেকে ফেরার পথে এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। কি হলো সূর্য? সূর্য, সূর্য কি হয়েছে? কি একটা হার্টবিট মিস হয়ে গেল। কি যাতা না, এই ঠিক আছে, ঠিক আছে। না, এই পুরো উমা দিদি ভাই, তুই ক্যান্ডেল এনেছিস? এই জন্যই তো বলি, তুই থাকলে সব মুশকিল আসান হয়ে যায়। দেখি দেখি দেখ, কি দারুণ, কি ফাটাফাটি স্মেল রে। দাঁড়া দাঁড়া, উমা তোর সাজানো শেষ? কি সুন্দর সাজিয়েছিস রে, বিছানায় এনার এসও লিখেছিস। ওয়াও দিদি ভাই, একটা কাজ করি তাহলে, আমি ক্যান্ডেলগুলো সাজিয়ে ফেলি, ঠিক আছে? কিরে স্রোত, এবার আসবো? না না না, তুই এখন আসবি না, তুই সৌজদা একসাথে আসবি, একটু ওয়েট কর। দিদি ভাই শোন না, এখানে তো সব সাজানো শেষ হয়ে গেছে, আমি গিয়ে ওদেরকে নিয়ে আসিনি। তুই না শোন না, আমাকে এখানে দেখে ওরা অস্বস্তির মধ্যে পড়তে পারে, আমি এখান থেকে চলে যাই। তুই ক্যান্ডেলগুলো কিন্তু সাজিয়ে দিস। আমি আসি। দিদি ভাই, দিদি ভাই, আসুন 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 আসুন। আপনাদের জোগাড় সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসুন আসুন আসুন। যা যা উপাচার বলেছিলাম তার মধ্যে 5টি অবশ্যই লাগবে। বসুন না, আপনি বসুন। ঠাকুরমশাই, আমি যা যা পেরেছি করেছি, আপনি একবার তাও দেখে নেবেন। ঠিক আছে। হ্যাঁ, এই তো নীলু, এসো মা। সূর্য এসো, এসো বাবা, এসো এসো এসো। এই ঠাকুর যে আসনটা, আসো। হ্যাঁ আসুন, রাইট, আসুন করে নিয়ে না, আসুন। হ্যাঁ পাত, আসনগুলো পাত।
তাড়াতাড়ি কর রাই। বস বস নীলু। বলছি আমি তাহলে রান্নাঘরের দিকটা একবার দেখে নিয়ে গিয়ে। রাই তুমি বসো, এটা সেটা দরকার হবে তখন ডাকতে হবে। নীলু রে মা দাঁড়িয়ে হইলে কেন? বসো সূর্য, বসো বাবা, বসো বসো বসো, তোমরা বসো বসো। ঠাকুরমশাই বলছি যে আমি তো এবার আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোটা করতে পারলাম না, তা আপনি আপনার বাড়িতে আমার মেয়ে আর জামাইয়ের মঙ্গলার্থে একটু সত্যনারায়ণ পুজো করে দেবেন, আমি আপনাকে মূল্য ধরে দিয়ে দেব। তাই হবে মা জননী। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন বসুন। অষ্টমঙ্গলা হয় বিয়ের জোর খোলার জন্য, আর বিয়ের আচার অনুযায়ী এটাই শেষ নিয়ম। এবারে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী দুজনে সুখে জীবন কাটাবে। মনে রাখবে তোমরা দুজন একে অপরের পরিপূরক। তোমাদের এর পরের জীবন যাতে সুখের হয় সেই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। যে গাঁটছড়া বাঁধা হলো কেবল নিয়ম পালনের উদ্দেশ্যে, মনের বাঁধন নেই যেখানে, সেই গাঁটছড়ার গিট খোলা, মন্ত্রচারণ, এসব কেমন প্রহসন মনে হচ্ছে। এবারে আপনি ওদের দুজনের গাঁটছড়াটা খুলে দিন। ওম মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজম